ছেলেটা বিশ্বকাপ শেষে দেশে এসে নিজ এলাকা নীলফামারীতে ঢুকতেই পেলেন ফুলের শুভেচ্ছা। সেই রিশাদের জীবনের প্রথম বিশ্বকাপ শেষ। সেটা শেষ হওয়ার পরও বোধ হয় ঘোর কাটে না। নীলফামারীতে জন্ম নেওয়া একজন সাধারণ লেগ স্পিনারের নিজের কাছে বোধ হয় এমনই লাগার কথা, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এই স্পেশাল ক্রিকেটারদের তো চেনারই সুযোগ দেওয়া হয় না। মূলত রিশাদ দেশে ফিরে নিজ এলাকার পুরনো ক্লাব নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমিতে ফুলের শুভেচ্ছা পেয়েছেন। যারা মাস দুয়েক আগে রিশাদকে চিনতেন না তাদের জন্যই বলা। একটু গুগলে সার্চ করে দেখুন তো রিশাদ হোসেনকে পাবেন। আইসিসির ফ্যান্টাসি একাদশে রিশাদ, বাংলাদেশের হয়ে কোনো এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ, রোহিত কোহলিদের টপকে সেরা একাদশে রিশাদ, সবার পছন্দের তালিকায় রিশাদ। এসব শোনার পর হয়তো আপনিও বলবেন তোমাকে অনেক দূর যেতে হবে রিশাদ। বিশ্বকাপে 7 ম্যাচ খেলে 25 ওভার বোলিং করে 14খানা উইকেট, ওভার প্রতি রান দিয়েছেন 8-এরও কম। ছেলেটার প্রথম বিশ্বকাপ, খেলতে এসেই উইকেট শিকার করলেন 14টা আর সবার মন জয় করে নিলেন। বিশ্বকাপে খেলতে আসার আগে টি-20 বিশ্বকাপের এক আসরে বাংলাদেশ কোনো বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট পাওয়ার কীর্তি গড়লেন। বিশ্বকাপ খেলতে আসার আগে বলা স্বপ্ন পূর্ণ হলো রিশাদের। একই সাথে বাড়ি ফেরার পর যে কোনো মানুষের আরাধ্য যে স্বপ্ন সেটাও পূর্ণ হলো রিশাদের। এসব কি চেয়েছিলেন রিশাদ জানি না, তবে রিশাদকে বাইরে থেকে দেখে অবশ্য এগুলো মনে হওয়ার কোনো কারণ নেই। দেখতে শুনতে সাদামাটা 8-10টা সাধারণ বাঙালির মতোই, তবে খেলোয়াড় সুলভ যে আচরণ সেগুলো সবার থেকে আলাদা। শিখতে চাওয়া, জানতে চাওয়া, সেটা বারবার প্রচেষ্টার মাধ্যমে ফুটিয়ে তোলা, সবই আছে রিশাদের মাঝে। এরকম পরিশ্রম আর অধ্যাবসায়ের পর মাঠে সবশেষ সাফল্য পাওয়া। রিশাদ তার সবই পেতে শুরু করেছে। যদি সেটা ধরে রাখেন তবে রিশাদ হবেন বাংলাদেশ ক্রিকেটে উজ্জ্বল তারা, যেমনটা নীলফামারীর আকাশে হঠাৎই নতুন ধ্রুব তারা হয়ে চলেছেন। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।